আজকে আমরা শিখব কিভাবে ইউপিএস এর ব্যাটারি চেঞ্জ করতে হয়। তো আমাদের শেখাচ্ছেন আমাদের টিচার বলতে পারেন বা অভিজ্ঞ ব্যক্তি সৈয়দ রামি। ওকে, সে অলরেডি খুলে ফেলছি ইউপিএসটা। ওটা আমি ভিডিও করতে পারিনি, বাট এখন করতেছি এই মুহূর্ত থেকে। আমরা সরাসরি দেখছি। সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতায়, সম্পূর্ণ নিজের আইডিয়ায় সব কিছু করতেছে সে, কারো সাহায্য ছাড়া। কানেকশন ডিসকানেক্ট করছে। চেক করতেছে নিজের আঙুল দিয়ে ওকে, সে নতুন ব্যাটারিটা লাগাচ্ছে, এখন রিপ্লেস করতেছে, ইজিলি বসাচ্ছে। কোনটা কোনটার কোনটা করিস সব তো মিলছে। সে খুব সাবধানে স্ক্রুগুলো লাগাচ্ছে ব্যাটারির দুই পাশে। তার জানের মায়া নাই। হ্যাঁ, তার জানের মায়া নাই। আপনি চাইলে খুব ইজিলি এটার মাধ্যমে ব্যাটারি চেঞ্জ করতে পারবেন আপনার ইউপিএসে, যদি ব্যাটারির কোনো সমস্যা হয়ে থাকে। স্ক্রু একটা না কথা একটা না। আপনি একটু বড় করে বলুন, আমরা শুনি। না, এটা জাস্ট আনমনে কিছু কথা, এটা শোনার তো ম্যান্ডেটরি না। আচ্ছা, আপনি এখন কি করতেছেন জিনিসটা? জাস্ট ব্যাটারিটা চেঞ্জ করছি, নতুন ব্যাটারিতে কানেকশন দিয়ে দিব। আগের ব্যাটারি ব্যাকআপ দিত না, এখন ব্যাটারি ব্যাকআপ ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনি কাজটা শিখছেন কিভাবে? নিজের আগ্রহ থেকে, প্রকৃতি থেকে। আমাকে কেউ শেখায়নি। আচ্ছা, এই যে আপনি লাগাচ্ছেন, এখানে কোনো রিস্ক আছে? এটাতে কোনো এই ধরনের কোনো? না, এটাতে কোনো রিস্ক নাই। তো যদিও 12 ভোল্টের, তো কারেন্টের অ্যামাউন্টটা খুব কম। ওকে, আচ্ছা, কারেন্টের অ্যামাউন্টটা কারেন্টের খুবই কম। এটাতে শক খাওয়ার সম্ভাবনা আছে নাকি এখন? আপনি খুব চাইলে ছোট শক। প্লাস্টিক গ্লাভস ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা সেফটির জন্য ইউজ করতে পারেন। Safety is the number one priority. Yeah, you can also use safety goggles. ব্যাটারিতে কানেকশন দিয়ে দিয়েছেন অলরেডি না? Yeah, কানেকশন দিয়ে দিছি। কারণ আমরা এটাকে জাস্ট বসাই দিব।
সার্কিটটা তার আগের জায়গায় চলে গেল। হুম। এখন আমরা আচ্ছা, এর মধ্যে তো সার্কিটে কোনো কারেন্ট নাই, না আছে? না, কোনো কারেন্ট নাই। আমরা পরে কানেকশন দিলে কারেন্ট হবে। যদি আপনি ইউপিএসটা অন করেন। এখন আমি যদি অন করি তাহলে কারেন্ট থাকবে, বাট তাও এদিকে আমার শক খাওয়ার সম্ভাবনা আছে, না বলবো না, কিন্তু কারেন্টের পরিমাণটা খুব কম। একটা যদি উদাহরণ দিতেন আমাদেরকে, আমরা উদাহরণ হিসেবে মানে কি পরিমাণ শক হতে পারে, এটা কিরকম হেভি আর নর্মাল? জাস্ট নর্মাল একটা শক, ছোট একটা লাল পিঁপড়ার কামড়ের মতো ফিল করবেন, একটা শক দিছে আপনার, এতটুকু। আপনারা হয়তো জানেন না, বাট আমি জানি। সে এই ইউপিএস এর মাধ্যমে তার ঘরের 3টে লাইটে কানেকশন দিছে, যেগুলো সফলভাবে চলতেছে, ইউজ করা হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আপনারা চাইলে যাদের এই মুহূর্তে সেই ইউপিএস এর ট্রাই করছে, অন করে সাউন্ড করছে, অফ করে দিচ্ছে ইউপিএস। It's totally okay now. আচ্ছা, We can, যা we বলতে can চাচ্ছিলাম, check the যারা আইপিএস কেনার সামর্থ্য রাখে না, তারা যদি ইউপিএস কেনার সামর্থ্য রাখে, তাহলে ইউপিএস এর মাধ্যমে 2টা এক্সট্রা ব্যাটারি লাগিয়ে আপনারা আইপিএস এর মতো ইউজ করতে পারবেন, 2টা বা 3টা লাইট। চেক করতেছে কারেন্ট সাপ্লাই হচ্ছে কিনা। আমরা দেখছি মিটার কাজ করছে 200 প্রায় 200। প্রায় 200 ভোল্টের থেকে একটু বেশি আছে। চার্জ হইলে এটা ভোল্টেজ আর একটু বাড়বে। আচ্ছা, এমনি পিসির জন্য কত ভোল্ট? 220। 220। সো এতটুকুই ছিল আমাদের। আচ্ছা, শেষ। এগুলো দিয়ে সে তার বাসার কারেন্টে সাপ্লাই দিছিল, মানে ঘরের। আপাতত এগুলোর আর কোনো দরকার নেই। আমরা নেক্সট ভিডিওতে দেখবো কীভাবে আপনি 2টা ব্যাটারির মাধ্যমে আপনার ঘরের 2টা বা 3টা লাইট কীভাবে ইউজ করতে পারবেন ইজিলি, শিখবো আমরা। শেখার তো অনেক কিছু আছে লাইফে, এই জিনিসগুলো যদি নিজেরা শিখতে পারি তাহলে উপকার হবে আমরা। আচ্ছা, লাগিয়ে ফেলছি। আমরা দেখছেন সে সাকসেসফুলি চেঞ্জ করছে ব্যাটারি। আমরা দুঃখিত, আমরা প্রথম থেকে দেখাতে পারিনি কীভাবে ব্যাটারিটা খুলছে। আরেকবার ব্যাটারি নষ্ট হলে আমরা ইনশাআল্লাহ দেখা দিব, ইনশাআল্লাহ আমরা দেখা দিব কিভাবে হয়েছে। বাট আপনারা যা অফ করার থেকে তো দেখছেন কীভাবে সে লাগাইছে, তার মানে আইডিয়া পেয়ে গেছেন কীভাবে খুলতে হবে। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স, বাই।